আমি আমার স্বামীকে বললাম, যা করেছিস ফিরে আয়, আমি আগের মতো সব ভুলে যাব, নতুন করে সংসার করব, অনেক দূরে চলে যাব আমরা। এভাবে অনেকক্ষণ কথা বলি, সবাই রাগ করছিল, তারপরেও কথা বলি। আমার মন মানাতে পারছিলাম না কিছুতেই, নিজের পরিবার বাচ্চা সব যেন মাথা থেকে বের হয়ে গিয়েছিল। গ্রামের অতি সাধারণ মেয়ে ছিলাম, পড়াশোনার ছোট ভাইকে নিয়েই কেটেছে। একটা মেয়ে বন্ধু পর্যন্ত ছিল না আমার। পুরুষ মানুষের মন মানসিক অবস্থা কেমন হয় কোনো ধারণাই ছিল না। কোনো ছেলে বন্ধু তো দূরের কথা, ক্লাসের ছেলেদের সাথেও কোনোদিন কথা বলিনি। বিয়ের আগে ভাই আর বাবাকে ছাড়া কোনো পুরুষ মানুষ সম্পর্কে আমার ধারণা ছিল না। এখন দেখছি সেই পুরুষ যে ডেলিভারির দিন অসুস্থ স্ত্রীকে হসপিটালে রেখে অন্য কারো বউকে নিয়ে পালিয়ে যায়, এটাও মেনে নিতে হয়। যা করবে 18-20 বছরের ছেলে মেয়েরা, তাও মেনে নিতে হয় 30+ এক পুরুষ মানুষের কাছ থেকে। বড় ভাইয়া 10 দিনের ছুটি কাটিয়ে চলে যায়, বারবার আমার হাতে ধরে বুঝিয়ে যায়, আমি বেঁচে থাকতে তোদের আর কষ্ট করতে দিব না, তোরা খুব ভালো থাকবি, ভুলে যা এই 3টা বছর, তুই সুস্থ হলে মেয়েকে মার কাছে দিয়ে তুই আবার পড়াশোনা শুরু করবি। পড়াশোনা আমি অফ করিনি, বাচ্চার জন্য 2য় বর্ষের এক্সাম দিতে পারিনি। কে শুনে কার কথা, তখন কেউ ভালো কথা বললেও বিষ মনে হতো। আমার ভাই মেয়ের নাম রাখে আফিফা তাসনিম সানিতা। সানিতা ডাক নাম, আমাদের 3 ভাই বোনের নাম মিলে রাখা হয়। যে নাম রাখা নিয়ে কত স্বপ্ন দেখেছি দুজন মিলে, সব স্বপ্ন ভেঙে যায় এক নিমিষেই। একদিন মা মেয়েকে গোসল করায়, মেয়েটা এত কাঁদে, কাঁদতে কাঁদতে মুখ নীল হয়ে যায়, শ্বাস টেনে উঠাতে পারে না, মুখ থেকে ফেনা বের হয়, কিছুক্ষণ চুপ হয়ে যায়। আমার মা ওকে বুকে নিয়েই চিৎকার দেয়, ছোট ভাইও চিৎকার শুরু করে। আমি দৌড়ে গিয়ে মেয়েকে বুকে টেনে নেই। তখন এত ভালোবাসার একটা টান অনুভব করি, তখন মনে হয় এই আমার বেঁচে থাকার সব কিছু। মেয়ে না থাকলে তো আমি আরও শেষ হয়ে যাব। তখন ভাবলাম, না, আজ থেকে আর আমার মেয়েকে কষ্ট দিব না, ওকে আমার মতো করে তৈরি করব। তারপর মেয়েকে নিয়ে একটু ভালো টাইম যাওয়া শুরু করলো। তাও যেমন কষ্ট তেমনই, কষ্টের ভাগ কাউকে দিতে পারছি না। 4 মাস চলে যায় দুঃখ কষ্ট নিয়ে। এর মাঝে টুকটাক ফোন দিত, আমিও কথা বলতাম। একদিন কল দিয়ে খুব কান্না করে আর বলে, সাথী, আমি আবার ফিরে আসতে চাই তোমার কাছে, আমি, তুমি আর আমাদের মেয়েকে নিয়ে আবারও আমরা সংসার শুরু করব। সেটা কিভাবে হয়? এদিকে এলাকায় তার মান সম্মান একেবারে শেষ, ভাইয়া তাকে সামনে পেলেই খুন করবে, যদি শোনে আমি কথা বলি আমাকেও মেরে ফেলবে। আমার ভাই খুব জেদি, রেগে গেলে মা ছাড়া কেউ থামাতে পারে না। সব কিছুই ভাবছি, কিন্তু তাকে ছাড়া যে আমি অসম্পূর্ণ, মনের কোথাও একটা ব্যথা হয় প্রতিনিয়ত তাকে ছাড়া। এ ব্যথা যে সেই কমাতে পারবে। কিছুদিন যাওয়ার পরে আমি আমার সিদ্ধান্তে অটল, আমি তার কাছেই ফিরে যাব। দ্বিতীয় বিয়ে করার কল্পনাও করতে পারিনি আমার মেয়েটা বাবার পরিচয়, বাবার ভালোবাসা ছাড়া বড় হবে, এই কথা ভাবতে। অবশেষে আমার সিদ্ধান্তই ফাইনাল। সে আমাকে তার গোপন নাম্বার দেয়, সিদ্ধান্ত নিয়ে তাকে জানাতে বলে। তার নতুন বইয়ের কথা জানতে চাওয়াতে সে বলে তাকে ছেড়ে দিয়েছে, বলে দিয়েছে তার সাথে সংসার করবে না। আমিও সবটা বিশ্বাস করে বাঘের মুখে পা রাখার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আমার ছোট ভাইটার দিন শুরু হয় আমার মেয়ের মুখ দেখে। মেয়ের চিৎকার, কান্নার আওয়াজ সব মায়ের ফোনে রেকর্ড করে, সেগুলো আবার শোনে। ভাইয়ের ফোন ছিল না। 4-5 মাসের বাচ্চাকে এমনভাবে কোলে নিয়ে বেড়াবে, মনে হয় এটা 2 বছরের বাচ্চা। আমি মেয়ে হয়ে যা না করি, ছোট ভাই ছেলে হয়ে তার বেশি করে আমার মেয়ের জন্য। হিসু করলেও তাড়াতাড়ি চেঞ্জ করে দেয় যদি ঠান্ডা লাগে। বড় ভাইয়া তো মিনিটের পর মিনিট ফোন কানের কাছে ধরে রাখে, কখন আমার মেয়ে কান্না করবে, আহ করবে, তাই শুনবে। সব কিছু মাথায় ঘোর প্যাচ খাচ্ছে। কি করব? আমি চলে গেলে ওরা কিভাবে থাকবে, আমাকে মেনে নিবে, এই সব ভেবে মাথা খারাপ। উনি কল দিয়ে যাচ্ছে, আমার ডিসিশন জানতে চাচ্ছে। আমিও শিওর দিলাম আমি তার কাছেই যাব। উনি বাসা দেখলেন, আমাকে অনেক বুঝালো, তুমি খুব আদরের, বাসা থেকে কিছুই করবে না। কিছুদিন